সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলাল ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, যেখানে মিজানের পাল্লা নেকি বদি ওজন হবে আপনি ওখানে কেন থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, নেকি বদি যেখানে ওজন হবে আমার উম্মতের ওই মিজানের পাল্লা যেখানে নেকি বদি ওজন দেওয়া হবে, হেরে বেলাল, আমার উম্মতের নেকির পাল্লায় যখন নেক আমল যখন দিবে তখন আমি রাসূল দেখব বদির পাল্লাটা একটু ভারী হয়ে গেছে আর নেকির পাল্লাটা একটু পাতলা হয়ে গেছে। আমি রাসূল, আমি যেই কালেমার টুকরা টুকরা কাগজগুলি আমি রাসূল ওই মিজানের নেকির পাল্লায় আমি রাসূল ছেড়ে দিব। আমি নবীজি ওই কালেমার লেখার ওই কাগজের টুকরাগুলো যদি আমার উম্মতের ওই নেকির পাল্লায় যদি ছেড়ে দিই, ওই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার উম্মতগুলো বেহেশতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি উম্মতি উম্মতি বলে সারাটা জীবন কান্দেছে। আমরা কিন্তু সেই নবীর জন্য কান্দি না, সেই নবীজিকে ভালোবাসি না, নবীর জন্য দরুদ পাঠ করি না। বিশ্বনবী কোরআন রেখে গেছেন, এই কোরআনটা আমরা কেউ তেলাওয়াত করতে চাই না। এই কোরআনের বাণী প্রচার করতে নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে, আমরা সেই কোরআনের আইনগুলো মানতে চাই না। আমার নবীজি নামাজ কায়েম করতে নবীজির গায়ের থেকে রক্ত ঝরেছে, আমরা সেই নামাজ কায়েম করতে চাই না, আমরা সেই নামাজ পড়তে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর শাফাআত যদি পাইতে চান আমার মা বোনরা, ওই মিজানের পাল্লায় যদি নবীজিকে চান কখনো নামাজ ছেড়ে দিবেন না। হাসরের মাঠে যদি নবীজির হাতের কাউসারের পানি পাইতে চান বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। মিজানের পাল্লায় যদি নেকির পাল্লাটা ভারী করতে চান বেশি বেশি করে পড়তে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক আমাদের মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, শান্তির মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আমার হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, শান্তির মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই পাঁচ ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, নবী আমার মৌত থাকবে, নবী আমার কবরে থাকবে, নবী আমার হাসরের মাঠে থাকবে, ফুলসিরাতের ঘাটে থাকবে, মিজানের পাল্লায় থাকবে। কি থাকবে কি থাকবে না? তাহলে সে নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? বলেন আছে না? আমার নবীজি উম্মাতি উম্মাতি বলে সারাটি জীবন কাঁদছে। আমার নবী একটা দিন কাঁদছে, এমন একটা সময় কাঁদছে, আমার নবী এমন বিছনার উপরে শুয়ে কাঁদছে, সেই বিছনাটা ছিল খেজুরের পাতার চাটায়। বলি সুবহানাল্লাহ।
নবীজি এমন একটা বালিশের মধ্যে মাথা দিয়ে শুয়েছিলেন, সেই বালিশটা ছিল পাথরের বালিশ। বলেন কিসের বালিশ? পাথরের বালিশ ছিল। বিশ্বনবীর মাথার নিচে যে বালিশটা ছিল সেই বালিশটা হলো পাথরের বালিশ। আমার নবীজির পেটের মধ্যে 3খানা পাথর বান্দা। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, আল্লাহর নবী কাঁদতেছেন। এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? কি জন্য কাঁদতেছেন? আমি বুঝতে পারছি। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, আয়েশা রে কেন কাঁদতেছি? আমি কেন কাঁদতেছি? নবীজি ডাক দেয়া বলতেছে, আয়েশা রে আমি কেন কাঁদতেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আজ 3 দিন কোনো খানা পানি খান না, আপনার পেটে কোনো খাবার নাই, আপনি এই জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে না না, আমি ক্ষুধার জন্য কান্দি না, আমি ক্ষুধার জন্য কান্দি না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন কাঁদতেছেন? তাহলে আমি বুঝতে পারছি। বলে কেন কাঁদতেছি? আপনার পিঠের নিচে যে খেজুরের পাতার চাটায় আপনি শুতে কষ্ট হয়, আপনার ঘুমাইতে কষ্ট হয়, এই জন্য মনে হয় আপনি কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে না না, আমি বিছনার জন্য কান্দি না। সুবহানাল্লাহ বলেন। আমি বিছনার জন্য কান্দি না। তাহলে গো আল্লাহর নবী, আপনি কি জন্য কাঁদতেছেন আমি বুঝতে পারছি। আপনার মাথার নিচে যে পাথরের বালিশ, এই বালিশে মাথা দিয়ে শুতে আপনার কষ্ট হয়, এই জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে আমি ওই বালিশের জন্য কান্দি না। তাহলে গো আল্লাহর নবী বুঝতে পারছি, আপনি দুনিয়াতে জন্ম নিয়ে আসার পর থেকে আপনার বাবার চেহারাটা আপনি দেখেন নাই। ও গো আল্লাহর নবী, আপনি মনে হয় আজকে বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দেয়া বলতেছেন, আয়েশা রে না, আমি বাবার জন্য কান্দি না। তাহলে গো নবীজি বুঝতে পারছি, আজকে মনে হয় আপনার মায়ের কথা মনে পড়ে গেছে। আমার মনে হয় আপনি মায়ের জন্য কাঁদতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, আয়েশা রে তুমি শুনিয়া নাও, আমি বালিশের জন্য কান্দি না, আমি বিছনার জন্য কান্দি না, আমি খোদার জন্য কান্দি না, আমি মার জন্য কান্দি না, আমি বাবার জন্য কান্দি না। ও আয়েশা তুমি শুনিয়া নাও, আমি রাসূল শুধু কাঁদতেছি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্দি। কার জন্য কান্দে? কার জন্য কান্দে? সেই উম্মত কারা বলেন? সেই উম্মত কারা? উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবেন পার, নবী বিনে রোজ হাসরে কে করিবেন পার। উম্মতের কান্ডারে নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারে নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডারে নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারে নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবেন পার, নবী বিনে রোজ হাসরে। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। এই নবী আমার শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আমার নবীজি এই যে পাথরের বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেন, খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির একটু মোটা করে নরম করে বিছনা করে দিয়েছেন। কেমন করে? একটু নরম করে বিছনা করে দিয়েছেন। আল্লাহর নবীর একটু ঘুম বেশি হয়ে গেছে। আল্লাহর নবী ঘুম থেকে জেগে বলতেছেন, আয়েশা রে ও আয়েশা তুমি শুনিয়া নাও, আজকে তুমি আমার বিছনাটা নরম করে দিয়েছো, আজ থেকে নিষেধ করে দিলাম আমার বিছনাটা যেন আর নরম না হয়, আমার বিছনাটা যেন নরম না হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আল্লাহর নবী
আপনার একটু ঘুমের জন্য বিছনা মুঠো একটু নরম করে পেরে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে আমার বিছনাটা নরম হয়ে গেছে, আজকে আমার ঘুম একটু বেশি হয়ে গেছে। ও আয়েশা তুমি শুনিয়া নাও, আমার বিছনাটা যদি নরম হয় আর আমি রাসূল যদি বেশি করে ঘুমাই, আমার উম্মতের জন্য আমার আল্লাহর কাছে আমি কোন সময় কাঁদব? আমি চাই আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদতে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি উম্মতের জন্য শুধু কাঁদতেই চাই, আর আমরা উম্মত সেই নবীজিকে ভালোবাসি নাই। হেলাল বাবা, দয়াল বাবা, সিরাজ বাবা, এত বাবা, খালি শুধু বাবার পাগল, কিন্তু নবীজির পাগল হয় না। কথা বলেন ঠিক কিনা? দরকার নবীর পাগল হওয়া। কার পাগল হতে? কার পাগল? আমি শরীয়তপুরে মাহফিলে গেলাম, ওখানে মাজারে পূজা করে, মাজারে সেজদা করে। আমি একদিনে গেলাম, যাওয়ার পরে ওখানে দেখলাম, মাজার দেখতে গেলাম, মাজারে কোনো জিনিস চাইতে যায়নি, দেখতে গেলাম যে ওই জায়গার মানুষগুলো মাজারের সাথে কেমন করতেছে, কেমন ব্যবহার আচরণটা দেখতে গেলাম। যাওয়ার পরে ওখানে দেখলাম একটা বেটি ঘরের মধ্যে বড় একটা নৌকা ঢেকে রাখেছে, ওরা নৌকার পূজা করে, নৌকা ঢেকে রাখছে, নৌকার উপরে হাত দিয়ে ধ্যান ধরে বসে আছে। আমি যা দাঁড়ায় আছি দৃশ্যগুলো দেখতেছি, আর একটা বেটি আসে নৌকাকে সালাম করতেছে। যে বেটি ধ্যান ধরে বসে আছে, ওই বেটি প্যাকেটের ভিতর কিছু মিষ্টি নিয়ে আমাকে দিচ্ছে। আমি বলে এগুলো কি? বলতেছে এগুলো সিন্নি নেন, এগুলো নিয়ে কি করব? আপনি খান, এগুলো খাইলে কি হবে? বলে নিয়ত করে খান, যে নিয়তে খাইবেন সে নিয়ত, সে আশা পূরণ হয়ে যাবে। আর নিয়ত কেমনে পূরণ হয়? বলে আপনার রোগ বালা মুসিবত থাকলে আপনি খান, আপনার বালা মুসিবত ভালো হয়ে যাবে। আমি বললে বালা মুসিবত সারানোর মালিক আমার আল্লাহ। বলে আল্লাহ তো আছে, হিল্লাও দরকার আছে না? আমি বলেছি আমার কাছে ওষুধ আছে। নৌকা সালাম করলে কখনো জান্নাত পাওয়া? আর মুসলমান ওখানে নৌকা সালাম করতেছে, নৌকা ধ্যান ধরে নৌকা নিয়ে বসে আছে, বাবার মাজারে সেজদায় যা পড়ে থাকে। বাবা কবরে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কি না? তাদের জন্য দোয়া করতে হবে। কবরের কোনো বুজুর্গি নাই, বুজুর্গি হলো মানুষের, যে মানুষটা কবরে চলে গেছে ওই মানুষটার জন্য দোয়া করতে হবে, কবরের কাজ কিছু চাওয়া যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কোরআন শরীফের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর কোরআন মিথ্যা নয়, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভেজাল নয়, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই কোন আল্লাহু আকবার। বান্দারে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমার গোলামি করবা আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। সুবহানাল্লাহ বলেন। সাহায্য চাবো কার কাছে? সাহায্য দিবেন কে? পৃথিবীর সবচাইতে বড় ধনীকে? পৃথিবীর সবচাইতে বড় ধনী আমার আল্লাহ। পৃথিবীর সবচাইতে জমিদারকে? জমিদারকে? সবচাইতে বড় রাজাকে? সবচাইতে বড় বাদশাহকে? সবার চাইতে বড় নেতাকে? নেতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু আকবার। তবে আমার মা বোনেরা আসুন, আল্লাহর নবীকে ভালোবাসবো, আল্লাহকে অনুসরণ করব, আল্লাহ রাসূলকে অনুসরণ করব, তাহলে আল্লাহর রাসূলের নবীর শাফায়াত পাবো। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? যা চাইবো কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করতে হবে, ঠিক কিনা বলেন? সেজদা করতে হবে প্রতিদিন 5 বার আল্লাহকে সেজদা করতে হবে। নাই তো যখন সেজদা না করে জমিনের মধ্যে হাঁটবেন, এই জমিন প্রতিদিন 5 বার করে আপনাকে ডাক দিবে, ডাক দেয়া বলবে, হে আল্লাহর বান্দা, আমার জমিন দিয়া হাঁটতেছো, আমার জমিন দিয়া হাঁটতেছো, মনে রাখো আমি জমিন, আমি একা থাকার ঘর, আমি জমিন
একা থাকার ঘর। আমার ঘরে আসতে হলে সাথী সঙ্গে করে নিয়ে আসো। আমি জমিন ২৬ ঘর, ২৬ ওষুধ তুমি সঙ্গে করে নিয়ে আসো। আমি জমিন একাতা অন্ধকার ঘর, আমার ঘরে আসতে হলে বাতি সংগ্রহ করে নিয়ে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর একমাত্র যিনি কবরের আলোকিত বাতি আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। দুনিয়ার ঘরে জানালা আছে, দরজা আছে, দুনিয়ার লাইট যদি অফ করে দেওয়া যায় ঘরটা বড় অন্ধকার হয়ে যায়, কিন্তু কবরের কোনো জানালাও নাই, দরজাও নাই গো মা। ওই কবর তার চাইতো বড় অন্ধকার ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, কবরেতে পাবে মুক্তি কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, কবরেতে পাবে মুক্তি, কবরেতে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, কবরেতে পাবে মুক্তি কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে প্রমাণ আছে কি আছে না? কোরআনের মধ্যে প্রমাণ আছে, নামাজ পড়ো, রোজা রাখো, কবরটা আলোকিত হয়ে যাবে, কবরের সঙ্গিনী পেয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ো, রোজা রাখো, এই নামাজ নিয়ে যদি কালে কিয়ামতের কঠিন দিনে যদি উঠতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাল হাসরের মাঠে আমাদের পা থেকে মাথা পর্যন্ত পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হলো নামাজের বিছানায়। আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ঘরে দরজায় তালা যদি মারা যায়, চাবি ছাড়া তো তালা খোলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজায় তালা দিয়ে রাখছে। আর জান্নাত হলো সবচাইতে দামি জায়গা, দামি জায়গা কখনো খোলা রাখে না। রাখে নাকি? বলেন বলেন রাখে নাকি? কখনো রাখবে না। এ মুসলমান মা বোনরা খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আজকে বাজার থেকে মার্কেট করে আনছেন, সুন্দর একটা শাড়ি কিনে আনছেন, আপনার প্রতিবেশীকে দেখাইবেন। টাকা যদি একটু বেশিও লাগে, তারপরে যদি আপনার শাড়িটা যদি ভালো হয়, আপনার গ্রামের আপনার প্রতিবেশীরা সবাই বলবে শাড়ির টাকা হলো খুব সুন্দর হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কাউকে না দেখাইতে পারলে মনের আশা মিটবে না। আমি একটা হাদিস পড়ে দেখেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, এরে জিবরাইল, আমার প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইয়া রাখছি। আমার প্রত্যেকটা বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইয়া রাখছি। কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহর তৃপ্তি মিটে নাই। জিবরাইল রে, তুমি কি দেখবে ওই জান্নাতটা কেমন হয়েছে? তুমি কি একটু বলবে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছেন, আল্লাহ, জান্নাতে ঢোকার মতো তো পারমিশন কারণ নাই। আপনি বলে দিয়েছেন পৃথিবীতে কোন নবী, কোন রাসূল আগে আপনার আখেরি নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীও জান্নাতে যাইতে বলেন পারবে কি? মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে ওই জান্নাত দেখার পারমিশন দিয়েছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে জান্নাতের দরজার কাছে নিয়ে পৌঁছে গিয়েছেন। দরজার মধ্যে ধাক্কা লাগাইলেন, ভিতর থেকে আওয়াজ চলে আসলো, কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও জান্নাতের রেদওয়ান, জান্নাতের এই দরজাটা, গেটটা খুলে দাও। কে তোমার সঙ্গে? বলে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ জান্নাত দেখার পারমিশন দিয়েছেন।
সঙ্গে সঙ্গে লিফটের মতো খুলে গেল, আল্লাহর নবী ওই জান্নাতের গেট দিয়া প্রবেশ করলেন। এমন সময় দেখতে পাইলেন ওই জান্নাতের বারিন্দায় একজন মানুষ বসে আছে, এত সুন্দর চেহারা। নবী আমার ডাক দিয়া বলতেছেন, এত সুন্দর চেহারা জিব্রাইল রে, এত সুন্দর আমার তো মনে হয় এত সুন্দর আর দেখি নাই। এ আবার কোন নবী? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হচ্ছেন ইদ্রিস নবী। কোন নবী? কোন নবী? ইদ্রিস নবী কি এখনো মরছে? বলেন। ঈসা নবী মরেছে? এখনো মরে নাই। তারা আছে কি? আসমানে। আসমানে আছে ঈসা নবী, জান্নাতের বারিন্দায় আছে ইদ্রিস নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী, ইদ্রিস নবীকে সালাম দেন। আল্লাহর নবী ইদ্রিস নবীকে সালাম দিয়ে বলতেছেন, হে ইদ্রিস, তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ।